গুড মর্নিং স্টুডেন্ট। এই মুহূর্তে তোমাদের সামনে যে নতুন ক্লাসটি নিয়ে এসেছি সেটি দেখো আইডিয়াল ম্যাথ স্ট্যান্ডার্ড 1 ছাত্রছাত্রীদের বলছি তোমরা তোমাদের যে আইডিয়াল ম্যাথ বইটি আছে সেখানে দেখো 78 পেজ নম্বর যাও। 78 78 নম্বর পাতা দেখো কি আছে না, এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে। কি বলেছে দেখো, দ্য টিক দ্য বিগার নাম্বার অ্যান্ড ক্রস আউট দ্য স্মলার নাম্বার ইন ইচ বক্স। একটা করে বক্স করে দিয়ে একটা বক্সে দুটো করে নাম্বার আছে। এখানে বক্সের যে দুটো নাম্বার আছে সেগুলোর মধ্যে যেটা বড় নাম্বার সেখানে টিক চিহ্ন দিতে বলেছে, ঠিক আছে। টিক দ্য বিগার নাম্বার, তাহলে সব বড় নাম্বারটি যে বড় সংখ্যাটি আছে সেখানে টিক চিহ্ন দিতে হবে এবং ক্রস আউট কাটা চিহ্ন দিতে হবে। ক্রস আউট দ্য স্মলার নাম্বার ইন ইচ বক্স, প্রতিটা বক্সে, ঠিক আছে। তো বক্সে দেখো প্রথমে যেটা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম যে অঙ্কটা আছে দেখো 25 and 35, তাহলে কি হবে যে একটা বক্স তার মধ্যে দুটো নাম্বার আছে, দেখো দুটো সংখ্যা 25 আর 35। তাহলে এখানে বিগার নাম্বার বড় নাম্বারটা দিয়ে বড় সংখ্যাটা দিয়ে কি করেছে টিক চিহ্ন দিতে বলেছে। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা, তাহলে বড় সংখ্যা 35টা আর ছোট সংখ্যা হচ্ছে 25টা। ক্রস আউট মানে কাটা চিহ্ন দেওয়া হলো। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো কিন্তু করতে হবে। তো দেখো তোমাদের যে এর পরে যেটা আছে দেখো 47 74, আরও একটা আছে মানে পরপর এইভাবে কিন্তু দেওয়া আছে যে 47 47 এবং হচ্ছে 74 74। এটা কি দেখো না 47টাকে উল্টিয়ে লিখলে সংখ্যা, এই যে সংখ্যাটা আছে 47 যে সংখ্যাটা আছে দেখো, এই যে একক এবং দশকের ঘরে অঙ্কগুলোকে উল্টিয়ে লিখলে মানে কি হচ্ছে না, এই দেখো এককের ঘরে অঙ্কটা দশকের ঘরে আসছে, এককের ঘরে অঙ্কটা দশকের ঘরে 7টা আসছে 4-এর জায়গায়, 4টা আসছে 7-এর জায়গায়, ঠিক আছে। তো এইভাবে করলে যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে কত 74 74। 47টাকে উল্টিয়ে পাওয়া যাবে 74। তো এই দুটো সংখ্যার মধ্যে দেখো কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট আমাদেরকে চিহ্নিত করতে হবে। কীভাবে না, বড় সংখ্যাটাতে আমরা টিক চিহ্ন দেবো আর যেটা ছোট সংখ্যা আছে সেটা ক্রস আউট কাটা চিহ্ন দেবো, ঠিক আছে। এখানে যেটা বড় সংখ্যা আছে না 7 10 4 74, দেখো 7 10 4 74, এটা দশকের ঘর কত 7, এটা দশকের ঘর কত দেখো 4। তাহলে কোনটা বড়, দশকের ঘরের যে সংখ্যাটা 7 সেটাই তো বড়, 7 10 এটা 4 10। তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা হচ্ছে 74 আর ছোট সংখ্যাটা হচ্ছে 47। এভাবে কিন্তু তোমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। আর এরপর যেটা আছে দেখো যে টিক দ্য বিগেস্ট নাম্বার, মানে বড় নাম্বারটিতে টিক চিহ্ন দিতে হবে অ্যান্ড ক্রস আউট দ্য স্মলার নাম্বার ইন ইচ বক্স। এই তোমাদেরকে দেখো প্রথম বক্সে দেওয়া ছিল দুটি করে সংখ্যা, দুটি করে নাম্বার দেওয়া ছিল, ঠিক আছে। দুটো সংখ্যা দেওয়া ছিল। এই পরের যে অঙ্ক আছে দেখো 4টে করে সংখ্যা দিয়ে দিচ্ছে ওখানে, হ্যাঁ, তার মধ্যে বড় এবং ছোট তোমাদেরকে বলতে বলা হয়েছে। তো দেখো একই রকম ভাব তোমাদেরকে ওইখানে যে সবচেয়ে বড়টা যেটা সেটা টিক চিহ্ন দিবে এবং সবচেয়ে ছোট যেটা সেটা কিন্তু কাটা চিহ্ন দিবে। দেখো কিভাবে করতে হবে এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো ভালো করে। তো একটা বক্স কাটলে, হ্যাঁ, বক্সে কটা করে নাম্বার আছে 4টে করে সংখ্যা আছে। দেখো 4টে সংখ্যা কি কি আছে, 12 38 12 আছে, 38 আছে, আর তোমার আছে 67 59। এই হচ্ছে 4টে নাম্বার। এখানে দেখো মানে আমাদের কি বলা হয়েছে যে স্মলার নাম্বার অ্যান্ড মানে বিগার নাম্বার। তাহলে বিগার নাম্বার যেটা বড় নাম্বার যেটা বড় সংখ্যা সেটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে একই রকম ভাবে। আগে যেমন মানে দুটো করে ছিল এখন 4টে করে দেওয়া আছে। এখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোন কি করে জানবো না, প্রত্যেকটারই দশকের ঘরটা দেবো প্রথমে, ঠিক আছে। একক দশক একক দশক একক দশক একক দশক, হ্যাঁ, এটা ওয়ান্স, এটা টেন্স, ওয়ান্স টেন্স ওয়ান্স টেন্স ওয়ান্স টেন্স। তাহলে টেন্সের ঘরটা লক্ষ্য করো সবাই, দেখো দশকের ঘরটা লক্ষ্য করো, এটা 1, এটা 3, এটা 6, এটা 5। তাহলে দশকের ঘরের সংখ্যাটা যে সংখ্যা সবচেয়ে বড় হয়, দশকের ঘরের অঙ্কটা যে সংখ্যা দশকের ঘরের অঙ্কটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা হবে, ঠিক আছে। আর যে সংখ্যাটা দশকের ঘরের অঙ্কটা সবচেয়ে ছোট তা সেটা হবে সবচেয়ে ছোট সংখ্যা, ঠিক আছে। তো এখানে দেখো দশকের ঘরে একটা, এখানে আছে দশকের ঘরে 1, দশকের ঘরে আছে 3, আর দশকের ঘরে এটা 5, দশকের ঘরে এটা 6। তার মানে কি যেটা দশকের ঘরে 6 আছে সেটা সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে 67। আর যেটা দেখো দশকের ঘরে অঙ্কটা দেখো 1 আছে 12, সেটা হচ্ছে সংখ্যাটা কত 12। এই সংখ্যাটা হবে সবচেয়ে ছোট, কারণ এদের দশকের ঘরে দেখো 3 এবং 5, 3 5 একের থেকে বড়, ঠিক আছে। তাই
মানে সবচেয়ে ছোট সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে 12টা। বোঝা গেল? তো তোমাদেরকেও এভাবে করতে হবে। হ্যাঁ, তোমরা ও বা টি এগুলো কিন্তু নাও লিখতে পারো, না লিখেও কিন্তু করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তো তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি এগুলো লিখেছিলাম, ঠিক আছে? দেখো এখন তোমরা অঙ্কটা লক্ষ্য করো যে মানে 67, 59, 12 আর 38 এই যে চারটে সংখ্যা লেখা আছে, এদের মধ্যে দেখো বিগার নাম্বার সবচেয়ে বড় সংখ্যাটা কত না 67, 67টা। আর সবচেয়ে ছোট সংখ্যাটা কত 12। বোঝা গেল? তো এইভাবে তোমাদেরকে কিন্তু বাকি যে চারটি ছক আছে এইভাবেই কিন্তু করতে হবে। হ্যাঁ, তো তোমাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখো এখানে লক্ষ্য রাখো কিভাবে হচ্ছে সেটা। হ্যাঁ, তো আরেকটা এইভাবে তোমরা ঘরগুলো একটু বড় বড় করে ঘরগুলো করবে, করে কিন্তু চারটে করে নাম্বার ভালোভাবে ওখানে লিখবে। 68, 64, 67, 65। হ্যাঁ, তোমাদেরকে এই জিনিসটা বলে দিই যে আমরা কি দেখলাম না দশকের ঘরে, এখানে যেটা দেখলাম যে দশকের ঘরের সংখ্যাগুলোই কিন্তু কম বেশি, হ্যাঁ দশকের ঘর মানে যে সংখ্যাগুলো ছিল দশকের ঘরের অঙ্কগুলোতেই আমরা ছোট বড় পেয়ে গেছি। এবারে যে অঙ্কটা টুকেছি দেখো এখানে কিন্তু তোমাদের দশকের ঘর যেটা টেন্স বলছি যেটা, হ্যাঁ এখানে যেটাকে টেন্স বলছি, এই দশকের ঘরের দেখো সংখ্যাগুলো কি কি আছে দেখো। আর দশকের ঘরে যেটা আছে 6, এটাও 6, এটাও 6, এটাও 6, চারটে সংখ্যারই কিন্তু দশকের অঙ্ক টেন্সের অঙ্কটা কিন্তু কি আছে না 6। বুঝা গেল? তো দেখো তাহলে কি করতে হবে, এগুলো তাহলে সবাই কি সমান? তাহলে প্রতিটা সংখ্যায় কি সমান না, দশকের ঘর অঙ্কটা সবাই সমান হয়ে গেলে সব সংখ্যাগুলো কিন্তু সমান নয়। হ্যাঁ, তার মধ্যে কিন্তু ছোট বড় আছে। তারপরে আমাদের তাহলে কি করব না দশকের ঘরের অঙ্কটা যেহেতু সবারই একই আছে, তাই আমরা এখন যেটা করতে হবে আমাদেরকে যে এককের ঘরের অঙ্কগুলো আমরা দেখব। দশকের ঘরটা বাদ রেখে এককের ঘরটা দেখব। তাহলে দশকের ঘর বাদ দিয়ে এককের ঘর যদি দেখা হয়, দেখো 68, এটা 8, এটা 4, এটা 7, এটা 5। বোঝা গেল? তাহলে 8, 4, 7, 5 কোন সংখ্যা এখানের মধ্যে কোন অঙ্কটা বড়? এককের ঘর অঙ্কের মধ্যে দেখো তাহলে দশকের ঘরটা যেহেতু কোনো ডিফারেন্স পাচ্ছি না, সবাই যেহেতু সমান, তাহলে এককের ঘরে দেখো ডিফারেন্স পাওয়া যাচ্ছে। এককের ঘরে দেখো অঙ্কগুলো দেখো 7, 8, 4, 6, 7 আর হচ্ছে 5। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা আসছে না 8, 8টা বড়। তাহলে এই যে অঙ্কগুলো এককের ঘর অঙ্কগুলোর মধ্যে 8টা সবচেয়ে বড়, তাহলে এখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হলো 68। ঠিক আছে? তো আর আমাদেরকে যেটা করতে হবে এখানে যে ছোট সংখ্যাটা কোনটা। ঠিক আছে? তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোটটা কত দেখো 8, 7, 5, 4, 8, 4, 7, 5 যাই বলি না কেন। তো এখানে 8টা যদি সবচেয়ে বড় হয় সবচেয়ে ছোট তাহলে কোনটা 4টা, তাহলে সবচেয়ে ছোটটা 64। বোঝা গেল? তো এইভাবে তোমরা কিন্তু কাউন্ট করবে। যদি দেখো দশকের ঘরের অঙ্কগুলো যদি ডিফারেন্সটা পাওয়া যায়, আলাদা আলাদা অঙ্ক মানে দশকের ঘরের অঙ্কটা যদি আলাদা আলাদা হয়, তাহলে কিন্তু ওখানেই তোমরা পেয়ে যাবে যে কোনটা ছোট কোনটা বড়। আর যদি দশকের ঘরের অঙ্কগুলো যদি দেখো সব একই আছে, তাহলে তোমাদেরকে এককের ঘরের অঙ্কগুলোকে যাচাই করতে হবে, দেখতে হবে যে সেটা কোনটা বড় বা কোনটা ছোট আছে। তাহলে তোমরা কিন্তু এইভাবে বড় এবং ছোট নির্ণয় করতে পারবে। এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করবে। আর তারপর যেটা আছে দেখো একটা ছক করে দিয়ে আছে টেন্স এবং ওয়ান্স। এখন দেখো কটা ছক করে দিয়েছে, দুটো তিনটে ছক করে আছে। তোমাদেরকে একটা মানে নাম্বার বলে দেওয়া আছে, সেই নাম্বারগুলো টেন্স এবং ওয়ান্সের ঘরে যে সংখ্যাগুলো যে অঙ্কগুলো বসবে ওই নাম্বারগুলো যে সংখ্যাগুলো দেওয়া আছে ওই সংখ্যাগুলো একক এবং দশকের ঘরে অঙ্কগুলোকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে, লিখতে হবে। কিভাবে সেটাও দেখাচ্ছি। দেখো যে টেন্স ওয়ান্স, ঠিক আছে? তো এরকম কয়েকটা ঘর কাটা আছে দেখো। এরপর যে ঘরটাতে যেটা বলা আছে টেন্স আর ওয়ান্স, ওই যে ঘরগুলোতে বাঁদিকের যে ঘরেতে দেওয়া আছে দেখো 32 এই এক নাম্বারটা দেওয়া আছে। তাহলে এই নাম্বারটার মধ্যে দেখো ওয়ান্সের ঘরে কি যাবে না 2টা যাবে, আর টেন্সের ঘরে যাবে 3টা, 32। ঠিক আছে? তো এভাবে যে কোনো সংখ্যাই বলুন না, যাই বলুন না কেন, যদি আমাদেরকে 60 বলা হয় তাহলে 0টা যাবে ওয়ান্সের ঘরে, 6টা যাবে টেন্সের ঘরে। হ্যাঁ, এভাবে যে কোনো সংখ্যায় যত ছোটই হোক বা বড়ই হোক, হ্যাঁ তোমরা কিন্তু এভাবে ওয়ান্স বা টেন্সের ঘরের সংখ্যাগুলোকে বস করাবে।
ওই সংখ্যার যে অঙ্কগুলো আছে এককের ঘরের অঙ্ককে এককের ঘরে দেবে, আর দশকের ঘরের অঙ্কটাকে দশকের ঘরে বস করাবে। এভাবে কিন্তু তোমরা প্রকাশ করবে। তোমাদের যে ছকগুলো প্রকাশ দেওয়া আছে ওইভাবে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এভাবে প্রকাশ করতে হবে। আর তারপরে দেখো ম্যাথ 3, আর খুব ভালো জিনিস দেওয়া আছে তোমাদের, যে ম্যাথ 3 না কি করতে হবে এখানে দেখো বলে দিয়েছে। হ্যাঁ, কয়েকটা জিনিস এখানে কিন্তু দেওয়া আছে খুব ভালো করে। হ্যাঁ, যোগ বিয়োগ, কিছু সংখ্যার মধ্যে যোগ বিয়োগ করে দেওয়া আছে। সেখানে দেখো কোথায় লেখা আছে এবং তার ডান দিকে নাম্বারগুলো দেওয়া আছে, যে যোগ বা বিয়োগ করলে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা। তো সেটা কিভাবে মিল করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো ছাত্রছাত্রীরা তোমরা দেখো, তোমাদের যে ছকটা আছে বইতে, সেই ছকটা আমি কিন্তু বোর্ডে তুলেছি। দেখো এখানে যেটা লেখা আছে 20+1 মানে কি, 20+1 মানে হচ্ছে 21। তাহলে 20+1 মানে 21 যদি হয় তাহলে 21, তাহলে এখানে কি বলছে 20+1, এই যে কথাটা আছে এখানে এটার সঙ্গে কোনটা মিলবে না 20। দেখো 20টা কি হচ্ছে 20 যুক্ত 1, তার মানে কি না 1 মোর দ্যান, এটা যেটা কথাটা হবে যে 1 মানে এক বেশি হবে কত থেকে না 20 থেকে, 1 মোর দ্যান 20। ঠিক আছে, এই যে কথাটা আছে তার সাথে কিন্তু মিলবে, 20 যা আছে তার সাথে 20 থেকে না এক বেশি, 20 থেকে এক বেশি, তাহলে 1 মোর দ্যান 20, যে 20 থেকে এক বেশি 1 মোর দ্যান 20, এটা হচ্ছে কথাটার সাথে প্রকাশিত হলো। এবার 20 সঙ্গে এক যোগ করলে কত হয় সংখ্যাটা, নাম্বারটা কত আছে 21। তাহলে ডান দিকে দেখো তোমাদের 21 কোথায় আছে, তার সেটার সাথে মিলাতে হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো প্রতিটা অঙ্ক কিন্তু করতে হবে। তারপর যেটা আছে দেখো 30-1, 30-1 মানে কি না 30 থেকে 1 কমবে। হ্যাঁ, 1 লেস দেন, 1 কমে যাচ্ছে মানে কি 1 লেস দেন, তাহলে 1 লেস দেন 30, 1 লেস দেন 30 দেখো কোথায় আছে, যে 1 লেস দেন 30 যে জায়গায় আছে সেটার সাথে এটা মিলবে। তাহলে 1 লেস দেন 30 কোথায় আছে না 1 লেস দেন 30 ফার্স্টেরটাই আছে দেখো 1 লেস দেন 30, তাহলে 1 লেস দেন 30 প্রথমেরটায়। হ্যাঁ, এরপর দেখো তাহলে 30 থেকে 1 কমে গেল, 30 থেকে 1 কমে গেলে সংখ্যাটা কত আসবে, 31 আসবে না 29 আসবে, 29। তাহলে দেখো 29 কোথায় আছে, এখানে ডান দিকে দেখো সংখ্যাটা কোথায় 29 আছে, 29 কোথায় আছে দেখো 29 সবচেয়ে নিচের সংখ্যা, সবচেয়ে লাস্টে, তাহলে আমাদেরকে সবচেয়ে লাস্টের ঘরটা দেখাতে হবে এখানে। ঠিক আছে, 29, 30-1 = 29, 1 যেটাকে বলা হচ্ছে 1 লেস দেন 30। ঠিক আছে, তো এইভাবে তোমরা তোমাদের যে ছকটা আছে সেটা কিন্তু তোমরা করবে। আর বাকি যে দুটো আছে দেখো এই দুটো তোমাদের দেখিয়ে দিই, যে 42+1 তার মানে কি যে এক মানে কি বলছে 42 থেকে এক বেশি, তাহলে 1 মোর দ্যান 42 যেটা আছে সেটা করবো 1 মোর দ্যান 42, 1 মোর দ্যান 42। তাহলে 42 আর 1 এর যোগ হলে কত হচ্ছে না 43, তাহলে দেখো এই 43 43। ঠিক আছে, তো এরপর যেটা আছে দেখো যে 76-1 তার মানে কি একটা কম হবে কত থেকে না 76 থেকে, তাহলে 76, তাহলে 1 লেস দেন 76 যেটা আছে সেটা হবে যে 1 লেস দেন 76, তার মানে কত 76 থেকে 76 থেকে 1 কমে গেলে কত হচ্ছে 75। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের অঙ্কগুলো করবে। আর তোমাদের 78 নম্বর যে পেজ নম্বর যে আছে 78 যে পাতাটা দেখো ওই পেজ নম্বর যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, তোমাদের কীভাবে করতে হবে প্রতিটা অঙ্কই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আর তোমরা ওই যে এখন যে 2 অঙ্কের এবং 4 অঙ্কের ছোট বড় সংখ্যা নির্ণয় করা, সেখান থেকে 2 অঙ্কে ভুল বলা হলো, যে 2 অঙ্কের সংখ্যা দুটো করে দেওয়া আছে সেখান থেকে ছোট বড় নির্ণয়, এবং 2 অঙ্কের 4টে করে সংখ্যা দিয়ে সেখান থেকে ছোট বড় নির্ণয় কীভাবে করতে হবে সেটা দেখিয়েছি। এবং ওয়ান্স এবং টেন্সের ঘরে কী করে অঙ্কগুলো সংখ্যার যে অঙ্কগুলো প্রকাশ করতে হবে কীভাবে করতে হবে সেটাও দেখানো হয়েছে। আর তোমাদেরকে মিল করাটাও আমি বোর্ডেতে পুরোটাই করে দিয়েছি। তো তোমরা এগুলো প্রতিটা অঙ্কই কিন্তু তোমাদের টাস্কের খাতায় করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে। ওকে, বাই।